ঠিক আছে তার আগে রেডি 1 2 3 ম্যাজিক সবাই রেডি 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 না 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 চোখ বন্ধ করো সবাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আর ঈদের আনন্দঘন মুহূর্তগুলো শেষ করে এবার যার যার ব্যস্ত জীবনে ফেরার পালা। তো ঈদের আমেজ শেষ করে আমাদের এখন আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আমরা যেদিন বাড়িতে থেকে চলে আসব ওই দিন সকালবেলা লেবুটা কাটা হচ্ছে। এই লেবুটার ভিতরে কেমন সেটা দেখার অনেকেরই অপেক্ষা ছিল, কারণ অনেকের সাথে এই বড় লেবুটা শেয়ার করেছিলাম। তো যারা যারা ওই ভিডিওটা মিস করেছেন চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেয়া আছে। আর যেহেতু লেবুটা ফার্স্ট টাইম আমরা খাবো আর বিশেষভাবেই আমরা এটাকে দেখছি, তো এই জন্য লেবুটা হচ্ছে আমাদের বড় দুলাভাইয়ের হাতেই কাটা হচ্ছে। ঈদের পরে ভাইয়া বেড়াতে এসেছিল, তো বললাম ভাইয়ার হাতেই এই শুভ কাজটা সেরে নিই। তো অনেকেরই মনে হতে পারে যে লেবু কাটা কেন দেখাচ্ছি। আসলে অনেক রিকোয়েস্ট পেয়েছি যে যারা আছেন সিলেটের বাহিরের, যারা আসলে এত বড় লেবু দেখেননি কখনো, তো তাদের সবারই দেখার ইচ্ছে যে ভিতরটা আসলে কেমন। আর আমিও অধীর আগ্রহে বসে আছি, আমিও দেখব আসলে লেবুর ভিতরটা কেমন। তো অবশেষে আফিফের আব্বু, তারপর বড় দুলাভাই, সাগর সবাই মিলেই লেবুটা কাটলো। আর ফাইনালি এই হচ্ছে লেবুর লুক। তো অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারেন যে মানে লেবুতে রসের যে পরিমাণটা সেটা খুবই কম, সাইডের যে জায়গাগুলো সেটা অনেক পুরু। আসলে এই লেবুটার কিন্তু সাইডের যে অংশগুলো এটাই মূলত খেয়ে থাকে। আর এটার অন্যান্য লেবুর মতো অতটা টক না, অনেকটাই মিষ্টি মিষ্টি, মানে এমনিতেই খাওয়া যায়। আর এই লেবু মূলত মানে ভাতের সাথে সালাদের মতোই কেটে খেয়ে ফেলা যায়। তো এটাই হচ্ছে নিয়ম। অনেকের কাছেই জানতে চেয়েছিলাম, অনেক সিলেটি আপু এবং ভাইয়ারা হেল্প করেছেন। আর সিলেটে সবার কাছে এটা তো অনেক বেশি জনপ্রিয় একটা খাবার, সেটা বলার অপেক্ষায় রাখে না। তো আশা করি সিলেটের বাহিরে যারা আছেন তারা নতুন কিছু দেখলেন, তাদেরও ভালো লাগবে। আর ডিটেলস দেখতে হলে আমার আগের ভিডিও দেখে নেবেন, সেখানে আমি আসলে লেবু সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলেছি। তো এখন আমরা কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। শহরে কি বলে ঢুকতে গেলে বা গ্রামে যেতে হলে দোনোবারই কিন্তু আমাদের এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। যদিও বাড়ি থেকে ফিরে আসতে গেলে মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ যতটা আনন্দ নিয়ে বাড়িতে যাওয়া হয় ততটা আনন্দ নিয়ে আসলে ফেরা হয় না। তো এই জন্য ক্লান্তিটা একটু বেশি লাগে। তো আমরা রাতের খাবার আসলে করে আসিনি, আমরা সন্ধ্যার দিকেই বের হয়ে গিয়েছি, যাতে রাস্তাঘাটে জ্যাম থাকলেও আমরা ঠিক টাইমে মানে রেল স্টেশনে পৌঁছাতে পারি। তো এই জন্য রাতের খাবারটা আফিফের আব্বু কিনে নিচ্ছে। হোটেল টোটেল একদমই খোলেনি, কোনো রেস্টুরেন্টই পাচ্ছিলাম না, মানে কিছুই পাচ্ছিলাম না কেনার জন্য, কোনো মতে একটা পেয়েছি। তো সেখান থেকেই খাবার দাবার কিনে নেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে আফিফ বাবাইকে নিয়ে যে আমি বসে আছি, সে গাড়ি থেকে নামার জন্য খুবই বিরক্ত করছে। তো এখানে অবশ্য পেয়ারাও দেখেছিলাম, পেয়ারাও কিনে নিলাম, দেখি গাড়িতে খাওয়া যায় কিনা, যদিও বাসা থেকে টুকটাক খাবার নিয়ে এসেছি। তো আমরা এখানে এই যে একটু অপেক্ষা করছি, ওয়েটিং যে রুমটা আছে, আর রুমটা বেশ ভালো করে এখন গুছিয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, দেখে ভালোই লাগলো। আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আর এখানে পাবলিক টয়লেটের যে ব্যবস্থা আছে সেটাও মোটামুটি ভালো, যদিও এখানে দেখা যায় ছেলেদের জন্য 5 টাকা নেয়, মহিলাদের জন্য 10 টাকা নেয়। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, বাট তারপরও ব্যবস্থা যে আছে সেজন্যই মানে ভালো লেগেছে আর কি। তো এখানেও আফিফের খেলাধুলা চলছে। আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে আমাদের ট্রেন বরাবরের মতো এবারও লেট আছে, তবে এবার একটু কম লেট আছে। তো আমরা রাতের খাবারটা এখানে বসেই আসলে খেয়ে নিলাম, কারণ ট্রেন যেহেতু লেট, তো দেরি হয়ে যাবে হয়তো ট্রেনে উঠতে উঠতে। তো এখানে বসেই খেয়ে নিলাম। আর এই তো আপনাদের চট্টগ্রাম রেল স্টেশনটা একটু দেখাচ্ছি, যতটুকু আসলে ভিডিও করতে পেরেছি।
তো ট্রেন অলরেডি চলে এসেছে, তো ভাবলাম কাছাকাছি গিয়েই বসি, তাহলে উঠতে সুবিধা হবে। তো আমরা একদম এই তো আমাদের পাশে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরাও এখানে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছি কখন উঠবো এই জন্য। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ট্রেন জার্নি করলে অনেকটাই সেভ হয়, যদি হচ্ছে মানে ক্যাবিনে আসা যায় তাহলে আরও বেশি ভালো হয়। যাদের বিশেষ করে ছোট বাচ্চা তারা ট্রাই করে দেখতে পারেন, এতে বাচ্চাদের ঘুম পাড়াতে বা খাওয়াতে অনেকটাই হেল্প হয়। তো এই জন্য অনেক কষ্ট করে ট্রেনের টিকিট ম্যানেজ করতে হয়, যদিও ট্রেনের টিকিট পাওয়া মানে সোনার হরিণের মতো অবস্থা। আর মোটামুটি যেই দিনের টিকিট কাটবেন তার 10 দিন আগে কিন্তু গিয়ে টিকিট কাটতে হয়। তো এই জিনিসটা অনেকেই জানে না, যেমন আমরাও জানতাম না, তো এই জন্য বলে দিলাম। আর আফিফ মাশাল্লাহ সে খুবই হ্যাপি আছে, দেখতেই পারছেন। তো তাকে উপরে বসিয়ে দিলাম, সে খুব এনজয় করছে তার বাবার সাথে। সে সারাক্ষণে তুত্তুর তুত্তুর করতেই থাকে, স্থির একদমই থাকে না। আর এই তো ট্রেনে ওঠার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখন বাসা থেকে ফিরছিলাম তখনও অবশ্য টুপটুপ বৃষ্টি হচ্ছিল। আর অনেকেই কোরবানি ঈদের পরে বিশেষ করে কোরবানির মাংস এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনারা কিন্তু ওই যে ঢাকনাওয়ালা যে বালতিগুলো থাকে সেগুলোতে ক্যারি করতে পারেন। এটা বরাবর প্রতিবার ঈদের সময় আমরা করে থাকি আর কি। কম হোক বেশি হোক যতটুকু আনি না কেন সেই পরিমাণে একটা বালতি আলাদা করে কিনে নেওয়া হয়। তো এতে করে কিন্তু যেই ঠান্ডা বা রক্ত পানিটা সেটা বাহিরেও বের হয় না, আর মাংসটাও বেশ ভালো থাকে অনেক সময়ের জন্য। আর এভাবে ক্যারি করলে কিন্তু মানে পরিবেশটাও ভালো থাকে, মানে নোংরা হয় না, আর সেই সাথে হচ্ছে ক্যারি করাটাও অনেক ইজি হয়। তো রাতে আর ভিডিও শ্যুট করিনি, মোটামুটি আমরা আমাদের মতো সময় কাটালাম, ঘুমিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য। আসলে জার্নিতে অতটা ঘুমানো যায় না, তো আফিফকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই তো সকাল হলো, আমরা মোটামুটি সিলেটের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় তেমন একটা প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ সেফলি আমরা আসতে পেরেছি। আর এখন কেমন যেন মানে অন্যরকম একটা অনুভূতি হয় বা টান ফিল হয় সিলেটের জন্য। এটা হয়তো বা সিলেটের জন্য না, বিশেষ করে হচ্ছে মানে যেহেতু এখানে আমরা থাকছি, আমাদের ঘর বাড়ি সব কিছুই এখন এখানে আমাদের সংসার, তো অন্যরকম একটা অনুভূতি হয় যে না ঘরে ফিরছি অবশেষে, মানে এরকম একটা ফিল হয়। এটা শান্তি শান্তি ফিল হয়। বাড়িতে যাওয়ার সময় যেমন একটা আনন্দ ফিল হয় যে গ্রামের বাড়িতে যাচ্ছি, আর সিলেট যখন ফিরে আসি তখন একটা শান্তি ফিল হয়। তো এই তো আমরা এখন কিন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর সিলেটের এই জায়গার সৌন্দর্য তো আলাদা করে আসলে বলার কিছুই নেই, আমার অসম্ভব রকম প্রিয় এই জায়গাটা। আর আফিফ বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ খুব খুশি, তার পুরনো সব জিনিস সে পেয়েছে এরকম একটা অনুভূতি তার দেখা যাচ্ছে। তার খেলনা নিয়ে খেলতে বসে পড়েছে। আর আমরা বাসায় ফেরার পথেই হচ্ছে ভুনা খিচুড়ি, ডিম এগুলো কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাসায় এসে তো নাস্তা করতে হবে। তো একটু ভারী নাস্তাই করলাম, যেহেতু রাতে আসলে অনেকক্ষণ মানে সজাগ ছিলাম, তো ভাবলাম একটু ভারী নাস্তা করি। আর বাহিরের ওয়েদার আর কি বলবো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে খিচুড়ি পারফেক্ট একটা কম্বিনেশন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছে, তো গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম। তো আফিফের আপু মাঝে মাঝেই বলে, যদি বলে বাসায় গিয়ে রান্নাবান্না করব সময় নেই বা হাতে তাড়াহুড়ো থাকে, তখনও বলে যে আমাদের জন্য অনেক মানুষ রান্না করে রেখেছে, সেগুলো খেয়ে নিব। মানে অনেক মানুষ বলতেও বোঝায় যে অনেক হোটেলে তো রান্নাবান্না করে, যারা আসলে মানে তাড়াহুড়ায় বা কোনো কারণে রান্না করতে পারছে না তারা খাবে এই জন্য। তো এই তো আচার নামিয়ে নিলাম, আচার দিয়ে এবার খিচুড়ি খেয়ে নেব আমরা গরম গরম। আমাদের সাথে আফিফ বুড়োও আছে, আফিফের জন্য আলাদা করে খাবার আফিফকে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা বসলাম ফ্রেশ হয়ে। তো খিচুড়ি খাওয়ার পরে আফিফের সাথে কিছুক্ষণ খেলাধুলা, তারপর টানা একটা ঘুম দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। একদম এক ঘুমে দুপুর পার হয়ে গেছে।
তো আমি অবশ্য চিন্তা করছিলাম যে রান্না করা লাগবে, তো ওঠার চিন্তা ছিল। আফিফের আব্বু বলছে না তুমিও টায়ার্ড, রাত্রে আসলে ট্রেনে ওভাবে ঘুম হয়নি, তো ঘুমিয়ে থাকো, খাওয়ার ব্যবস্থা আল্লাহ একটা করবে। তো এই আর কি। তো ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হলাম, আফিফ তখনও ঘুমাচ্ছে। আর সেই ফাঁকে আফিফের আব্বু চলে গেছে, সে পাঞ্চি থেকে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসলো। আসলে ঈদের পরে তেমন খাবার দাবার আসলে অ্যাভেলেবেল না, চাইলেই মন মতো সব পাওয়া যাচ্ছিল না। তো তারপরও রান্নাবান্না ছাড়া মোটামুটি কি বলে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খাওয়া গেলো, এটাই অনেক বড় কথা। তো জার্নি করে এসে আসলে কি বলে রান্নাবান্না করা লাগেনি, মোটামুটি রাতেও রান্নাবান্না করতে হয়নি। আর সেটা কেন হয়নি, রাতে মজার মজার রান্নাবান্না কোথায় খেলাম সেটাও একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে এখন দুপুরে খাবার দাবার বেড়ে নিচ্ছি, এটা খেয়ে নিব আমরা। আর আসার আগের দিনও অবশ্য তেমন রান্নাবান্না করতে হয়নি, মা বলছিল যে এই কয়দিন তো করেছো, আজকে তুমি রেস্ট করো, আমি যা রান্না করব তা খেয়েই যাবে তোমরা। তো যাক আলহামদুলিল্লাহ। আর এবার অবশ্য বাড়িতে যাওয়ার পরে শরীরটা অতটা ভালোও ছিল না, যার কারণে একটু কষ্টই হয়ে গেছে। তো আমি এই তো খাবার নিলাম, সাথে আফিফকেও একটু একটু করে দেই, সব খাবারই আফিফকে দেই, ট্রাই করি মানে ও খাবারের স্বাদগুলো বুঝুক, তারপরে ওর পছন্দ মতো কম বেশি সব কিছু খাবে বা বাছাই করবে, এটা খাবে ওটা খাবে না। ওর বাবা তো সবসময় বলে যে তোমার মতো হলে আর উপায় নেই, এটা খাবে ওটা খাবে না, অনেক কিছু বাছবে আর কি। যদিও আমি অতটা বাছি না, সে যতটা বলে। তো খাবারের সাথে আবার ফুসপানিও নিয়ে এসেছে। ও আচ্ছা, ফুসপানি বললে হয়তো বুঝবেন না, এই যে 7 আপ নিয়ে এসেছে। এটাকে ফুসপানি এই জন্যই বলি, ওই যে খুললে একটা আওয়াজ হয় না ফুস করে, এই জন্য এটার নাম ফুসপানি, ঠিক আছে? আপনারা আবার অন্যভাবে নেবেন না। আর এদিকে দেখেন এই যে ছোট্ট ছোট্ট হাতগুলো দেখছেন, তার মানে আফিফ বাবা আমার কোলে আছে। সে কোনো কিছু দেখলে এতটা আগ্রহ দেখায় যে আমি তার হাতে দিই, সে ইচ্ছে মতো একদম খেয়ে সব মানে কি বলে সাফা করে ফেলবে এরকম আর কি। তো এরকম একটা ভাব নেয় আফিফ, বুঝতে পারছেন? সব বাচ্চারাই কিন্তু এরকম ভাব নেয়, তাই না? তো আমার সবসময় হচ্ছে মুরগির মাংসের ক্ষেত্রে লেগ পিসটা বেশি পছন্দ। তো আফিফের আব্বুর একটু কষ্ট পোহাতে হয়, কারণ সে খাবার দাবার আনতে গেলে বিশেষ করে মুরগির কিছু তো বলে বলে বারে বারে বলে বলে তারপরে আনে, তো এটা একটু কষ্ট পোহাতে হয়। তবে অন্যটাও খেতে পারি, তবে এটা খেতে একটু বেশি ভালো লাগে। তো এই ছোটোখাটো ভালো লাগাগুলো খেয়াল রাখে আর কি। দেখা গেল এতটা জার্নি করে এসেছি, একটু রেস্ট করলাম, সে আমার দিকটা বুঝতে পারলো। তো এই জন্য কিন্তু পরবর্তী দিনগুলোতে রান্নাবান্নার স্পিড অনেক গুণ মানে স্পিড বেড়ে যাবে, তাই না? এটাই স্বাভাবিক। তো এই যে আফিফ বাবাইকে নিয়ে তারপর একটু খেলাধুলা করছি। আর খুবই খারাপ লাগছিল, আফিফের আব্বু কাজে চলে গেছে। তো বাসা সবাইকে মিস করতেছিলাম, বাসা পুরো ফাঁকা, কারণ আম্মু আদিপ নেনা ওরা কেউ এখনও আসেনি। তো তারপরে কি করার, সন্ধ্যার পরে গেলাম একটু ভাবির বাসায়, যে একটু দেখা করে আসি, মারিয়ামদের বাসায়। আর অনেকেই মারিয়ামকে মিস করতেছেন, মারিয়ামকে দেখতে চেয়েছেন। মাঝখানে কয়েকবার গিয়েছিলাম, তখন আসলে ভিডিও করা হয়নি। তো এই জন্য যারা মারিয়ামকে মিস করতেছেন, মারিয়ামকে একটু ভিডিও রাখলাম যাতে আপনারা মারিয়ামকেও দেখতে পারেন। এই যে দেখেন কত আদরে সোহাগে ভাইয়াকে কাঁঠাল খাওয়াচ্ছে সে। আর আফিফ এমনভাবে খাচ্ছে মনে হয় যে কাঁঠাল যেন কত মজার জিনিস। তো সেইভাবেই সে নিচ্ছে। আর এরকম কাঁঠাল কিন্তু ভালোই লাগে, মানে একটু শক্ত শক্ত এরকম টাইপের কাঁঠাল ভালো লাগে খেতে। তো এই যে তারা ভাই বোন খেলাধুলা চলছে কন্টিনিউ। আর ভাবির বাসায় গেলে সে খাবার নিয়ে জোরাজুরি তো করবেই, সেই সাথে ওই দিন একটু বেশিই জোরাজুরি করছিল, কারণ আমরা সকালে যেহেতু এসেছি সে জানে। তো সে বলছিল রাতে খেয়েই তোমরা যাবা। তো ভাবির জোরাজুরিতে আর মানে আসতে পারিনি সত্যি বলতে। তো ভাবি বলতেছে মাংস রান্না করবে, আমি বলি ভাবি মাংস খেতে খেতে সত্যি বলতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, যা আছে তাই দিয়ে খাবো, যদি এরকমটা হয় তাহলে থাকবো আর কি। তো ভাবি রাজি হলো, তারপরেও সে ব্যবস্থা তো করবে, এটা তার স্বভাব, এটা তাকে বলেও না করা যায় মানে আটকানো যাবে না। আর ওদিকে মারিয়াম আফিফের সাথে ছবি তুলবে, ভিডিও করবে, তো তার ভাই কোনোভাবে তার কথা শুনছে না। তো দেখেন যেভাবে আর কি কথা শোনাতে হয়, সে হাত ধরে পা ধরে টেনে উঁচা করে নিয়ে যাচ্ছে। বাট তার ভাইও নাছুর বান্দা,
ওই যে বলে না মানে শেরের উপর শোয়া শের এরকম অবস্থা। টুনি যতই চেষ্টা করতেছে আফিফ ততই উল্টাপাল্টা করতেছে, মানে সে বসবেই না। ও বিরক্ত হচ্ছে, মারিয়াম বলতেছে মাম্মা ভাইয়া বেশি বিরক্ত করতেছে, আমার কথাই শুনে না। আমি বলতেছে ও তো বোঝে না, কেন বুঝবে না, ও বারবার বলতেছে কেন বুঝবে না। তো অবশেষে একটু সময়ের জন্য আফিফ খুব ভদ্র হয়ে বসেছিল, আর দেখেন মাশাল্লাহ কি হাসি দিয়েছে সে। তো জাস্ট মনে হয় 8-10 সেকেন্ড সে বসেছে, তারপরে তার আবার দৌড়াদৌড়ি শুরু, মারিয়ামের আবার মুড অফ। তো অবশেষে মারিয়ামকে বললাম বাবা তুমি আফিফকে রাখো, তুমি একা একা বসো, মাম্মাম তোমার ছবি তুলি। তো এই তো ছবি তুলছি, আর তার মানে এক এক পোজ দেওয়ার বাহার শেষ হচ্ছে না। আর মারিয়াম কিন্তু ছবি তোলার জন্য চটজলদি তার ঈদের ড্রেস পরে চলে এসেছে, বলতেছে মাম্মাম তুমি তো ঈদের ড্রেস দেখোনি। তাই বললাম দেখাই ফেলো। তো ঈদের ড্রেস ক্লিপ পরে সে রেডি, আর এখন সে ছবি তুলছে। এই যে তো এইদিকে ভাবি রান্নাবান্নাও করছে, সেই ফাঁকে ভাবির কাছেও চলে গেলাম। আমার অবশ্য কি বলে ওই বসে থাকতে তেমন একটা ভালো লাগে না, মানে একা একা বসে থাকতে ভালো লাগে না, না সত্যি বলতে। যে ভাবি রান্নাবান্না করছে তার কাছে চলে গেলাম, টুকটাক ভাবিকেও হেল্প করবো আর গল্প করবো, এটা হচ্ছে গিয়ে কথা। তো এর মধ্যে আফিফের আব্বুও চলে আসছে কাজ শেষ করে। আমি বললাম যে তুমি ভাবির বাসায় চলে আসো, ভাবি খুব বেশি জোরাজুরি করছে। তো এই তো সেও আসলো। তো আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করব, তারপরে তো বাসায় যাব। তো এবার বাসা থেকে ফেরার পরে দেখা গেছে যে দিনটা খুব ভালো গিয়েছে। অন্য সময় খুবই রাশ যায়, বাট এইবার দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। যদিও একটু কি বলে বাসায় ফেরার পরে দেখা যায় একাকার অবস্থা থাকে, বাট তারপরেও ভালোই গিয়েছে, কারণ রেস্ট নিতে পেরেছি প্রপারভাবে, এই জন্য ভালো লাগছিল আর কি। এই যে তার ছেলে মেয়েকে নিয়ে বসে বসে সে কি বলে, এই যে আফিফের আদর দেওয়া দেখেন, এভাবে সে আপ্পা দেয়। আর কি খুশি, নতুন হাসি শিখেছে, মানে আফিফ শিখেছে একটু পর পর এই যে চোখ বন্ধ করে, মানে কি যে হাসি, মানে কি বলে আফিফের আব্বু বলে হাসিতে আমার মুক্ত ঝরে, সেরকম। তবে তার মন মতো কিছু না হলে সে পিছন দিকে একদম উপর হয়ে, মানে উপর হয়ে না, ওটা কি বলবো, চিৎপটাং হয়ে শুয়ে পড়তে চায়। সে বোঝে না সে খাটে আছে না নিচে আছে, তার মন মতো না হলেই শুয়ে পড়তে চায়। আর এই যে সে সিলেটে আসার পরে বেশ ভালো, নিচে খেলাধুলা করছে, সবার কাছে যাচ্ছে, বাট চট্টগ্রাম গিয়ে ভয়াবহ কাণ্ড করেছে। আর এদিকে এই যে আমরা খেতে বসে পড়েছি। তো এত ঝামেলার মধ্যেও দেখা গিয়েছে যে ভাবি ঝামেলা করেছে বলতে ওই যে রান্নাবান্না করেছি। তো ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, আর এদিকে হচ্ছে শিং মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে। তারপরে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি ছিল, এই যে আফিফের আব্বুর খুব পছন্দের ছোট মাছ, ভাবির খুব ফেভারিট, বাট আমি ছোট মাছ অতটা খেতে পারি না। তো এই তো তারপরে দিন শেষে একসাথে সবার সাথে বসলাম, তারপরে ইলিশ মাছ ভুনা করেছিল। তো ভালোই লেগেছে। আল্লাহ আসলে রিজিক যেভাবে রাখে বলা যায় না কখন কোথায় কিভাবে খাবেন আপনি। তো আমি আর মারিয়াম একসাথে খাচ্ছিলাম, মারিয়ামকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। আর অসম্ভব রকমের গরম ছিল ওই দিন, কী আর বলবো। এখনও তো গরমের অবস্থা অতটা ভালো হয়নি। তো আসলে বর্ষাকাল না গরমকাল ঠিক বোঝা যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা।